নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল রান্না। তাহলে চলুন দেখি না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। যত সুন্দরভাবে ফোড়ন ভাজা হবে ততই কিন্তু ডাল থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে খাওয়ার সময়। ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আম। ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এদিকে কিন্তু ডালটা সিদ্ধ করার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করেছি, সেই কারণে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আমটা একটু নেড়ে চেড়ে নেওয়ার জন্য। নাড়াচাড়া হয়ে গেছে আমটা। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। পরিমাণ মতো জল দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অসময় এরকম 12 মাসের আম দিয়ে একবার টক ডাল করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। লঙ্কা ঝাঁকে পুরো গলাটা আটকে আসছে, কথা বলার ক্ষমতাই থাকে না। ভালোভাবে এবার ফুটিয়ে নেব। হাই আছে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। যত সুন্দরভাবে ডালটা ফুটানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। ডাল বেশি ফুটালে কিন্তু তার স্বাদ আলাদাই হয়। অনেকেই অল্প ফুটিয়ে নামিয়ে ফেলেন, তখন কিন্তু ডালটা খাওয়ার সময় পাঞ্চে ভাব থাকে। তাই সবসময় আপনারা ডালটা বেশি করে ফুটাবেন। ডালটা কিন্তু হাই আছে 6 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমটাও খুব ভালোভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। বলে আছে একটু মানে খুন্তির মাধ্যমে একটু ঘেটে দিচ্ছি যাতে ডালটা খুব ভালোভাবে টক হয়। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে এই গরম গরম আম ডাল সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।